নবম পে স্কেল। বেতন ভাতা বাড়ছে প্রাথমিক শিক্ষক ও 11-20 গ্রেডের সরকারি কর্মচারীদের। বাংলাদেশে সরকারি কর্মচারীদের বেতন ভাতা নির্ধারিত হয় একটি নির্দিষ্ট কাঠামোর আওতায়, যাকে আমরা জাতীয় বেতন স্কেল বলে থাকি। সর্বশেষ 2015 সালে অষ্টম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করা হয়েছিল। এই দীর্ঘ সময় পেরিয়ে আজ 2024 সালের বাজারের পরিস্থিতি চাল, ডাল, তেল, নুন থেকে শুরু করে বাসা ভাড়া, সন্তানদের পড়াশোনার খরচ, চিকিৎসা খরচ সবকিছুই জ্যামিতিক হারে বেড়েছে। 2015 সালের 1000 টাকার ক্রয় ক্ষমতা আর আজকের দিনের 1000 টাকার ক্রয় ক্ষমতা কোনোভাবেই এক নয়। ফলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের, বিশেষ করে যারা নিচের দিকের গ্রেডে চাকরি করেন, তাদের সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই বাস্তবতাকে সামনে রেখেই দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারী সংগঠনগুলো এবং প্রাথমিক শিক্ষক সমাজ একটি নতুন এবং যুগোপযোগী নবম পে স্কেলের দাবি জানিয়ে আসছিলেন। আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলের নিয়মিত সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি স্বর্ণালী রহমান। শিক্ষক হল জাতির ভিত্তি গড়ার কারিগর। একটি শিশু যখন প্রথম প্রাতিষ্ঠানিক শিক্ষায় পা রাখে, তখন এই প্রাথমিক শিক্ষকরাই তাদের হাত ধরে অক্ষর জ্ঞান দেন, নৈতিকতা শেখান এবং ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রাথমিক ভিত্তিটি তৈরি করেন। অথচ অত্যন্ত পরিতাপের বিষয় হল, শিক্ষাগত যোগ্যতা এবং কাজের গুরুত্বের তুলনায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘদিন ধরে বেতন বৈষম্যের শিকার হয়ে আসছিলেন। বিশেষ করে সহকারী শিক্ষকরা যে গ্রেডে বেতন পান, তা দিয়ে বর্তমান যুগে একটি মধ্যবিত্ত পরিবারের ন্যূনতম চাহিদাও পূরণ করা কঠিন। শিক্ষকরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন তাদের গ্রেড উন্নীতকরণের জন্য, যেন তারা সামাজিকভাবে একটি মর্যাদাপূর্ণ অবস্থানে থেকে জীবন ধারণ করতে পারেন। বলা হচ্ছে, প্রাথমিক শিক্ষকদের বেতন গ্রেড এমন একটি স্তরে উন্নীত করা হবে যা তাদের মেধা ও যোগ্যতার সঠিক মূল্যায়ন নিশ্চিত করবে। এটি শুধু শিক্ষকদের আর্থিক অবস্থারই উন্নতি ঘটাবে না, বরং প্রাথমিক শিক্ষার গুণগত মান বহু গুণ বাড়িয়ে দেবে। যখন মেধাবী তরুণ তরুণীরা দেখবেন যে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেও একটি সুন্দর, সচ্ছল ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করা সম্ভব, তখন দেশের সেরা মেধাবীরা এই পেশায় আসতে আগ্রহী হবেন, যা দীর্ঘমেয়াদী পুরো জাতির জন্য কল্যাণ বয়ে আনবে। 11-20 গ্রেডের সরকারি কর্মচারীদের প্রসঙ্গে যে কোনো সরকারি দপ্তরের দিকে তাকালে আমরা দেখতে পাই, কর্মকর্তা পর্যায়ে নীতি নির্ধারণ বা সই স্বাক্ষরের কাজ হলেও ফাইলের মূল কাজ প্রস্তুত করা, টাইপ করা, রেকর্ড সংরক্ষণ করা, অফিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বা বার্তা আদান প্রদানের মতো কঠিন ও পরিশ্রমসাধ্য কাজগুলো কিন্তু এই 11-20 গ্রেডের কর্মচারীরাই করে থাকেন। এদের মধ্যে রয়েছেন অফিস সহকারী, কম্পিউটার অপারেটর, গাড়ি চালক, দপ্তরি, এমএলএসএস বা অফিস সহায়ক সহ বিভিন্ন পদের কর্মচারীরা। প্রজাতন্ত্রের চাকা সচল রাখতে এদের অবদান অনস্বীকার্য। কিন্তু অষ্টম পে স্কেলের কাঠামো অনুযায়ী এই গ্রেডগুলোর সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের ব্যবধান বা কর্মকর্তাদের সাথে কর্মচারীদের বেতনের যে বৈষম্য, তা অত্যন্ত প্রকট। একজন উচ্চপদস্থ কর্মকর্তা যে সুযোগ সুবিধা পান, তার তুলনায় নিচের গ্রেডের কর্মচারীদের বেতন এতটাই কম যে মাসের মাঝামাঝি যেতেই তাদের ধার দেনা করতে হয়। কাঁচা বাজারে গেলে যখন তারা দেখেন তাদের আয়ের সাথে ব্যয়ের কোনো মিল নেই, তখন তাদের মধ্যে এক ধরনের চরম হতাশা কাজ করে। এই হতাশা শুধু তাদের পারিবারিক জীবনেই অশান্তি আনে না, বরং সরকারি কাজের গতি এবং সততার ওপরেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কারণ পেটের ক্ষুধা বড় বালাই। যখন একজন মানুষের মৌলিক চাহিদাই পূরণ হয় না, তখন সততা ধরে রাখা বা কাজের প্রতি পূর্ণ মনোযোগ দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তাই নতুন নবম পে স্কেলের মূল ফোকাস বা অন্যতম প্রধান লক্ষ্যই হল এই 11-20 গ্রেডের কর্মচারীদের বেতন ও অন্যান্য ভাতা উল্লেখযোগ্য হারে বাড়িয়ে এই বিশাল বৈষম্য কমিয়ে আনা। অনেকেই প্রশ্ন করতে পারেন, বেতন বাড়ালে বা নতুন পে স্কেল দিলে সরকারের ওপর কতটা আর্থিক চাপ পড়বে এবং এর সুদূর প্রসারী প্রভাব কী হবে। যে কোনো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুবিধা সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছানো উচিত। সরকারি কর্মচারীরাও এই সমাজেরই অংশ। যখন 11-20 গ্রেডের লাখ লাখ কর্মচারীর হাতে বাড়তি টাকা আসবে, তখন তাদের ক্রয় ক্ষমতা বাড়বে। তারা বাজারে গিয়ে ভালো খাবার কিনতে পারবেন, সন্তানদের ভালো স্কুলে পাঠাতে পারবেন, চিকিৎসা সেবা নিতে পারবেন। এর ফলে বাজারে অর্থের প্রবাহ বাড়বে, যা দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।
অর্থাৎ সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোকে কেবল সরকারের একটি ব্যয় হিসেবে দেখা ভুল হবে। এটি আসলে এক ধরনের বিনিয়োগ যা সামাজিক নিরাপত্তা এবং অর্থনৈতিক গতিশীলতা বাড়াতে সাহায্য করে। তবে এর পাশাপাশি একটি চ্যালেঞ্জও রয়েছে, যা নিয়ে অর্থনীতিবিদরা প্রায়ই সতর্ক করে থাকেন। সেটি হল, বেতন বৃদ্ধির ঘোষণার সাথে সাথেই দেশের এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী যদি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়িয়ে দেয়, তবে বেতন বৃদ্ধির মূল সুফল কর্মচারীরা পাবেন না। তাই সরকারের পক্ষ থেকে যেমন নতুন পে স্কেল বা বেতন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে, ঠিক তেমনি বাজার মনিটরিং বা বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থাকেও জোরদার করতে হবে, যেন বাড়তি টাকা ব্যবসায়ীদের পকেটে না গিয়ে কর্মচারীদের জীবনযাত্রার মানোন্নয়নে প্রকৃত ভূমিকা রাখতে পারে। আমরা যদি এই নতুন পে স্কেলের সম্ভাব্য রূপরেখা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি, তবে দেখা যাবে সরকারি কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে বেশ কিছু সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়েছে। তাদের প্রধান দাবির মধ্যে রয়েছে গ্রেড সংখ্যা কমিয়ে আনা। বর্তমানে ২০টি গ্রেড রয়েছে, যা অনেক সময় জটিলতার সৃষ্টি করে। কর্মচারীদের দাবি, এই গ্রেড সংখ্যা কমিয়ে ১০ বা ১২টিতে নিয়ে আসা হোক, যাতে নিম্ন গ্রেড এবং উচ্চ গ্রেডের মধ্যকার দূরত্বের ব্যবধান কমে আসে। এছাড়া শতভাগ বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি, চিকিৎসা ভাতা বর্তমান বাজার পরিস্থিতির সাথে মিল রেখে সম্মানজনক পর্যায়ে উন্নীত করা, সন্তানদের শিক্ষা সহায়ক ভাতা বৃদ্ধি এবং যাতায়াত ভাতা বাড়ানোর দাবিও রয়েছে জোরালোভাবে। বিশেষ করে চিকিৎসা ভাতার কথা যদি বলি, বর্তমানে যে পরিমাণ চিকিৎসা ভাতা দেওয়া হয় তা দিয়ে একটি সাধারণ ল্যাব টেস্ট বা আধুনিক মানের ২টি ওষুধের ফাইল কেনাও সম্ভব নয়। তাই অসুস্থতার সময়ে কর্মচারীরা যেন চরম আর্থিক সংকটে না পড়েন, সেজন্য চিকিৎসা ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানো অত্যন্ত জরুরি। একই কথা প্রযোজ্য সন্তানদের শিক্ষা ভাতার ক্ষেত্রেও। বর্তমান যুগে খাতা কলম, প্রাইভেট টিউটর, স্কুলের বেতন ও যাতায়াত খরচ যেভাবে বেড়েছে, তাতে বিদ্যমান শিক্ষা ভাতা একেবারেই অপ্রতুল। নতুন পে স্কেলে এই বিষয়গুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে বৈষম্য নিরসনের বিষয়টি আরও একটু গভীরে গিয়ে দেখা দরকার। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের মধ্যকার বেতনের যে ব্যবধান, তা নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ রয়েছে। প্রধান শিক্ষকরা এক গ্রেডে এবং সহকারী শিক্ষকরা অন্য গ্রেডে বেতন পান, যার ব্যবধান অনেক বেশি বলে শিক্ষকরা মনে করেন। নতুন পে স্কেলের আলোচনায় এই ব্যবধান কমিয়ে এনে সহকারী শিক্ষকদের অন্তত ১১তম বা ১০ম গ্রেডে উন্নীত করার জোর দাবি রয়েছে, যেন তারা সরাসরি দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার সমমর্যাদা বা তার কাছাকাছি সুযোগ সুবিধা পেতে পারেন। এটি করা হলে শিক্ষকদের সামাজিক মর্যাদা যেমন বৃদ্ধি পাবে, তেমনি তারা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে শ্রেণীকক্ষে পাঠদান করতে পারবেন। একটি দেশের শিক্ষার মান উন্নত করতে হলে শিক্ষকের পেটে অন্ন এবং মনে শান্তি থাকতে হবে। এই চিরন্তন সত্যটি আজ নীতি নির্ধারকরাও অনুধাবন করছেন। ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে আরেকটি বড় সমস্যা হল পদোন্নতির সুযোগের অভাব। অনেক কর্মচারী যে পদে চাকরিতে যোগ দেন, দীর্ঘ ২০-২৫ বছর চাকরি করার পরও সেই একই পদ বা একই গ্রেডেই তাকে অবসরে যেতে হয়। তাদের কোনো পদোন্নতি বা কেরিয়ারের অগ্রগতি থাকে না, যা একজন পেশাদার মানুষের জন্য অত্যন্ত হতাশাজনক। নতুন পে স্কেলের পাশাপাশি যদি একটি সুনির্দিষ্ট এবং সহজ পদোন্নতি নীতিমালা বা টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের মতো সুবিধাগুলো পুনরায় কার্যকরভাবে ফিরিয়ে আনা হয়, তবে কর্মচারীদের কাজের উদ্দীপনা বহুগুণ বেড়ে যাবে। তারা জানবেন যে ভালো কাজ করলে এবং নির্দিষ্ট সময় অতিবাহিত হলে তাদের পদমর্যাদা ও বেতন দুইই বাড়বে। এটি আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে এবং সরকারি দপ্তরের কাজের জবাবদিহিতা নিশ্চিত করতে দারুণ ভূমিকা রাখবে। এখন প্রশ্ন হচ্ছে, এই নবম পে স্কেল কবে নাগাদ পূর্ণাঙ্গভাবে আলোর মুখ দেখতে পারে, বা এর বর্তমান অবস্থা কী? আমরা বিভিন্ন সরকারি সূত্র এবং কর্মচারী কল্যাণ সমিতিগুলোর কার্যক্রম থেকে যা জানতে পারছি, তা হল সরকার ইতিমধ্যেই সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে একটি স্থায়ী পে কমিশন বা বিশেষ কমিটির মাধ্যমে এই বেতন কাঠামো পর্যালোচনার কাজ করছে। কারণ হঠাৎ করে একটি পে স্কেল ঘোষণা করলেই হয় না, এর জন্য বাজেটে বিশাল অঙ্কের বরাদ্দের প্রয়োজন হয়। সরকারের রাজস্ব আয় কত, উন্নয়ন খাতে কত খরচ হচ্ছে এবং অনুন্নয়ন খাত অর্থাৎ বেতন ভাতা খাতে কত টাকা বরাদ্দ দেওয়া সম্ভব, তার একটি সূক্ষ্ম গাণিতিক হিসাব নিকাশ করতে হয়। তবে আশার কথা হল, সরকার নিম্ন আয়ের কর্মচারীদের কষ্টের বিষয়টি অনুধাবন করছে এবং অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে বা মূল পে স্কেল ঘোষণার আগে মহার্ঘ ভাতা বা বিশেষ ইনক্রিমেন্টের মতো সুবিধাও বিবেচনা করা হতে পারে, যা চূড়ান্তভাবে নবম পে স্কেলের সাথে সমন্বয় করা হবে।
এই পুরো প্রক্রিয়ায় একটি বিষয় অত্যন্ত পরিষ্কার, তা হল পরিবর্তনের হাওয়া বইছে। প্রাথমিক শিক্ষক এবং ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা, যারা এতদিন নিজেদের উপেক্ষিত মনে করতেন, তাদের কণ্ঠস্বর এখন নীতি নির্ধারকদের কান পর্যন্ত পৌঁছেছে। সরকারের পক্ষ থেকেও বারবার বলা হচ্ছে যে প্রান্তিক পর্যায়ের কর্মচারীদের জীবনযাত্রার মান নিশ্চিত না করে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। দুর্নীতিমুক্ত এবং দক্ষ প্রশাসন গড়ে তুলতে হলে কর্মচারীদের জীবনযাত্রার ন্যূনতম মান এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা প্রথম ও প্রধান শর্ত। যখন একজন কর্মচারী জানবেন যে তার বেতন দিয়ে তিনি স্বাচ্ছন্দ্যে তার পরিবার চালাতে পারছেন, তখন তার অনৈতিক পন্থায় অর্থ উপার্জনের প্রবণতা বা টেবিলে ফাইল আটকে রাখার মানসিকতা অনেকটাই কমে আসবে। ফলে সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি সেবার মান বৃদ্ধিতে এই নতুন পে স্কেল একটি মাইলফলক হিসেবে কাজ করবে।